عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت كانت النار أولى به، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। ওই মাদিনার পথের দোলে মাখবো পেলে সুরমা বলি, জোড়াইতাম মনের বেদনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এই কালিমা প্রচারিতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লে আলা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ए बड़े करम है फैसले, ये बड़े नसीबों की बात है। बाला वल्लौला कमाली कशफा दुजा बिजमाली हसनत जमी ओ खिसाली सल्लु अलैहि वाली सल्लु अलैहि वाली আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র শুক্রবার জুমার দিন, পবিত্র জুমাদাল উলা মাসের চতুর্থ জুমা। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তৌফিক দিয়েছেন, আল্লাহর ঘরে আমরা হাজির হয়েছি জুমার নামাজ আদায় করার মানুষে। সেজন্য সে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা শর্তে, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি কন্ডিশন আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআন আমাদেরকে জীবন বিধান হিসেবে দিয়েছেন। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে ধর্ম হিসেবে দিয়েছেন। শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে গাইডলাইন হিসেবে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও দিল খুলে প্রাণ দারাজ করে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো হালাল খাবার নিয়ে এবং হারাম থেকে বেঁচে থাকার যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন সে সম্পর্কে আলোচনা করব। একজন মানুষ যখন আল্লাহর ইবাদত করে, তখন ইবাদত করার পরে সে আল্লাহর কাছে দোয়া করে, বা আমরা আল্লাহ তাআলার কাছে যখন চাই, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চাওয়াটা যেন পূরণ হয়, আমাদের দোয়াটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। কি কথা বলেন, ঠিক না? কিন্তু সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এই দোয়া কবুল করার প্রধানতম শর্ত হচ্ছে আপনাকে হালাল খাবার আপনাকে ভক্ষণ করতে হবে, হালাল খাবার আপনাকে খেতে হবে। কারণ হারাম খাবার খেয়ে যারা এই দেহ গঠন করবে, এই দেহ আল্লাহ তাআলা হাশরের ময়দানে জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতে দিবেন না। যারা বলুন নাউযুবিল্লাহ। এবং আপনারা শুনেছেন, অনেকে জানেনও, মুস্তাজাবুদ দাওয়া একটা কথা রয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এরকম ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে হালাল খাবার ভক্ষণ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে বলেছেন, যেটা খুতবাতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, দুনিয়াতে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি করে আমি পাঠিয়েছি। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা একে অপরের সম্পদ
একে অপরের সম্পদ অন্যায়ভাবে হারাম পথে ভক্ষণ করো না। وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ। আল্লাহ তাআলা বলছেন, এবং তোমাদের যে বিচারক রয়েছে সেই বিচারকের দরবারে তোমরা ঘুষ দিয়ে অন্যায়ভাবে বিচার তোমরা চেয়ে নিও না। অনেক সময় জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব হয়, হয় না? বিভিন্ন সম্পদ নিয়ে দ্বন্দ্ব হয়, হওয়ার পরে কোর্টে মামলা হয়, অথবা সামাজিকভাবে যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, সামাজিক বিচার প্রক্রিয়ার মধ্যে সেখানে বিচারক থাকেন, জাজ থাকেন, থাকে না? সামাজিক বিচারক যারা আছে তারা থাকেন। অনেক সময় তাদেরকে আমরা ঘুষ দিয়ে কি বলেন বিচার পক্ষে নিয়ে যান। আল্লাহ তাআলা সেটি বলেছেন স্পষ্ট, যে বিচারককে ঘুষ দিয়ে তোমাদের পক্ষে বিচার নিয়ে যেও না, এবং অন্যায়ভাবে আরেকজন মানুষের সম্পদ ভক্ষণ করো না। ওয়ান্তুম তাআলামুন, তোমরা জেনে শুনে যদি কেউ এরকম করে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করবেন না। অজানা সত্ত্বে যদি কেউ করে আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা পাহাড় সম গুনাহ করলেও আল্লাহ তাআলা সেই বান্দাকে মাফ করে দেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি জেনে শুনে অন্যায় করেন, অনেক সময় এরকম হয় না? আবু নোয়াস নামে একজন কবি ছিল, আমরা ইউনিভার্সিটিতে পড়েছি। সে মদ পান করত। কি পান করত? মদ পান করত। আর সে বলতো যে আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তার মানে সে জেনে শুনে সে পাপটা করত। জেনে শুনে পাপ করে যদি আল্লাহর উপর ভরসা করে, সেই ভরসায় কোনো কাজ হবে না। অজানা সত্ত্বে অনিচ্ছাকৃত শয়তানের ধোঁকায় পড়ে যদি কেউ পাপ কাজ করে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না। এটা আপনার জন্য হালাল হবে না, এটা কি হবে? হারাম, সম্পূর্ণ হারাম। এবং হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র। আল্লাহ তাআলা কি? পবিত্র। কোন ধরনের অপবিত্রতা আল্লাহকে স্পর্শ করে না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র কোন জিনিস ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। অর্থাৎ অপবিত্র হারাম জিনিস আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য হালাল খাবার খেতে হবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এই হাদিসের শেষ দিকে আল্লাহ রাসূল ইরশাদ করছেন, ইউতিলু সাফারা আশআসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি। একজন বান্দা দীর্ঘ সফর করেছে। যারা মুসাফির, আল মুসাফিরু মুস্তাজাবুদ দাওয়া। একটু আগে আপনাদেরকে বলেছি, মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে কি? যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। যে ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠে যখন দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কি করেন? কবুল করে ফেলেন। তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলা হচ্ছে মুসাফির, সে দীর্ঘ পথ সফর করেছে, সে আল্লাহর দরবারে যখন হাত উঠে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কেন? বলা হচ্ছে ওমা তাআমুহু হারামুন ওমা শারাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বলেন, মুসাফির সে হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমাকে এটি দিয়ে দাও, যে দোয়াটি করে আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করে ফেলেন। কিন্তু সেই মুসাফিরের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য ওমা তাআমুহু হারামুন, সে যে খাবার ভক্ষণ করেছে সেই খাবারটা হারাম। ওমা শারাবুহু হারাম, সে যে পান করেছে সেইটা হারাম। ওগুদিয়া বিল হারাম, তার সেই দেহগুলা হারাম জিনিস দিয়ে গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন? অর্থাৎ হারাম খাবার খেয়ে যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন,
আপনি যতই ফজিলতপূর্ণ বান্দা হন, যত বড় আলেম হন, যত বড় বুজুর্গ বান্দা হন, হারাম টাকা দিয়ে যখন আপনার এই দেহকে আপনি গঠন করবেন, আপনার এই দোয়া আল্লাহর আসমানে পৌঁছাবে না, দোয়া কবুল হবে না। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাবার বর্জন করা। শুধু তাই নয়, মিশকাত শরীফের 2772 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে না, লাহমুন নাবাতা মিনাস সুখতি, হারাম জিনিস দিয়ে সে যখন, হারাম উপার্জন দিয়ে যখন তার এই দেহকে গঠন করে, হারাম ইনকাম করে, সে হারাম টাকা দিয়ে যখন সে বাজার সদাই করে, সেগুলি পাক করে যখন সে ভক্ষণ করে, সেই খাবার থেকে যে শক্তি সঞ্চারিত হবে এই দেহের মধ্যে, এই দেহগুলা জান্নাতে প্রবেশ করবে না। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুখতি কানাতিন নারু আউলা বিহি, এই দেহটা জান্নাতে যাবে না, এই হারাম দেহটা জাহান্নামের জন্য অধিকতর উপযুক্ত। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা সকলেই জান্নাত চাই, কি বলেন ঠিক না? কেউ কি জাহান্নামে যেতে চায়? চায় না। কিন্তু কাজকর্ম সব করি কি জাহান্নামে। মুখে এবং অন্তরে এক হতে হবে, মুখে এবং কাজে এক হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কত কঠিন কথা! মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান ইশতারা সাওবান, যে ব্যক্তি একটি কাপড় ক্রয় করলো, বিআশরাতি দারাহিমা, 10 দিরহাম দিয়ে সে একটা কাপড় ক্রয় করলো। কয় দিরহাম? 10 দিরহাম। ওয়া ফীহি দিরহামুন হারাম, এই 10 দিরহামের মধ্যে একটি দিরহাম হারাম। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, এই কাপড় দিয়ে, এই কাপড় পরিধান করে যতদিন সে নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, যত রাকাত নামাজ পড়বে, এক রাকাত নামাজও আল্লাহর আসমানে পৌঁছাবে না, এক রাকাত নামাজও তার কবুল হবে না। হারাম টাকার, 1 টাকা হারাম হওয়ার কারণে, পুরা টাকা কিন্তু হারাম না, কি কথা বলেন? পুরা টাকা হারাম, 9 টাকা হালাল, 1 টাকা হারাম হওয়ার কারণে সবটাই কি হয়ে গেছে? এটা ফেকার কথা। যখন পবিত্র অপবিত্র মিশ্রিত হয়, অপবিত্রতা যদি সামান্য পরিমাণ হয়, সেখানে বিজয় হবে অপবিত্রতা। 1 বালতি দুধের মধ্যে যদি 1 ফোঁটা গরুর পেশাব পড়ে, খাবেন? সেটা কি অপবিত্র হয়ে যায়। আরেকটি কঠিন কথা আপনাদেরকে বলি, এই যে দেখেন, আমরা দোতলায় নামাজ পড়ি, অনেকে ছাদে নামাজ পড়ি, অনেক মুসল্লি হয় না? কিন্তু এই মুসল্লিগুলো আসে, অনেকে দেখবেন অনেক পরে মুসল্লি আসে। কি সবাইকে এক সময় আসে? দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, এগুলো আমার কথা না, কেউ মনে কষ্ট নেবেন না। যদি আপনাদের উপরে পড়ে যায়, সংশোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আহ্বান করা হয় মসজিদ থেকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার নির্দেশ? জোরে বলুন। আল্লাহ তাআলার নির্দেশ পালন করা সুন্নাত না ফরজ? ফরজ। আর অমান্য করা হারাম। অমান্য করা কি হারাম। তো আপনি জুমার নামাজ আযান হয়ে যাওয়ার পরে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেগুলো আপনার জন্য হালাল হবে। এটা ফেকার কথা, ফতোয়ার কিতাবের কথা। এটা কি হবে না? আযানের আগ পর্যন্ত আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, আযানের পরে আপনি 500 টাকা ইনকাম করেছেন, এই 500 টাকা হারাম হয়ে যাবে। এই 500 টাকা যখন 10,000 টাকার সাথে আপনি মিলাবেন, পুরাটাই হারাম হয়ে যাবে। ব্যবসা করেছেন হালাল ব্যবসা, শুধু ব্যবসা হালাল নয়, হাদিস শরীফ আসছে, আজকের খুতবাতেও আসছে, সত্যবাদী ব্যবসায়ী এবং বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে হাসরের ময়দানে অবস্থান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে বললাম মুসাফির,
মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু সেই মুসাফির যদি হারাম ভক্ষণ করে, হারাম খাবার খায়, তার দোয়া আল্লাহর আসমানে পৌঁছায়। আবার ব্যবসায়ী, ব্যবসা করা কিন্তু সুন্নাত। ব্যবসা করা কি সুন্নাত, এবং এটা একটি অন্যতম আপনার পেশা। আমরা এগুলো ছোট করে দেখব না। সেই ব্যবসা আপনি হালাল ব্যবসা করলেন, কিন্তু আপনি সময় মতো আপনার হুকুম পালন না করার কারণে আপনার সেই অল্প টাকা, আপনি যে টাকাটা আজানের পরে আপনি ইনকাম করেছেন, সেই টাকাটা হারাম হয়ে যাবে, এবং সেই হারাম টাকা যখন হালালের সাথে আপনি মিশাবেন, পুরাটাই কি, কথা বলে না, পুরাটাই কি হারাম হবে। এজন্য সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। শুধু তাই নয়, এই হারাম ভক্ষণ করলে কি ধরনের শাস্তি হবে, আল্লাহ রাসূল ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আল্লাহ রাসূল বলেন, মেরাজ রজনীতে যখন আমি জাহান্নাম যখন পরিদর্শন করছিলাম, আমি এমন একটি কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলি বড় বড় ঘরের মতো, বড় বড় ঘরের মতো তাদের পেটগুলি, এবং আমি তাদের পেটের ভিতরে কি আছে সেগুলি আমি বাইরে থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, আমি তাদের পেটের ভিতরে দেখলাম বড় বড় সাপগুলি ছুবল করছে, দংশন করছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, তারা কারা? তাদের পেটগুলি এত বড় বড় ঘরের মতো, পেটের ভিতরে বড় বড় সাপগুলি তাদেরকে ধ্বংসন করছে, আর এই সাপের ধ্বংসনে তারা চিৎকার চেঁচামেচি করছে। এগুলি সাধারণ সাপ নয়। দুনিয়ার একটা সাপ যদি আপনাকে সুবল মারে, আপনার সেটার প্রতিষেধক আছে, ভ্যাকসিন দিলে আপনি ভালো হবেন। জাহান্নামের যেই সাপ, আলমে বরজখের যেই শাস্তি, সেই শাস্তির মধ্যে এই সাপগুলি দেওয়া হবে, এই সাপের বিষ এত বেশি ভয়ঙ্কর হবে। বলা হচ্ছে হাদিস শরীফের মধ্যে, যদি এই সাপগুলি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ফেলতো, কোনদিন এই দুনিয়ার মধ্যে উদ্ভিদ গাছপালা জন্ম নিত না। সুবহানাল্লাহ। এই জন্য এই শাস্তি থেকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার শাস্তির সাথে আখিরাতের শাস্তি মিলবে না, আপনি তুলনাও করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, দুনিয়া থেকে এই আন্দাজ করা যাবে না। এই জন্য বুজুর্গানে দিন বলেছেন, যদি কেউ দুনিয়ার থাকা অবস্থায় সেই আখেরাতের শাস্তিগুলি সে দেখত, কোনোদিন সে জিন্দেগি করতো না, শুধু সারাদিন বন্দেগি করতো, আল্লাহর ইবাদত করতো। এই জন্য সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই মানুষগুলি কারা, যাদের পেটগুলি বড় বড় ঘরের মতো, বাইরে থেকে দেখা যাচ্ছে বড় বড় সাপ তাদেরকে দংশন করছে, এরা কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা, তারা দুনিয়াতে হারাম সুদ তারা ভক্ষণ করত। এই জন্য আজকের দিনে তাদের এই পেটগুলি আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, পেটের ভিতরে সাপ দিয়েছেন, সাপগুলি সবল করছে, আর তারা সেই ধ্বংসনের বলে তারা চিৎকার চেঁচামেচি করছে, সহ্য করতে পারছে না। এই জন্য এই শাস্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। একজন মানুষের জীবন ধারণ করতে বেশি প্রয়োজন হয় না, এই কথা বলেন ঠিক না? এমন মানুষ আছে 20টা 30টা বাড়ি একটা মানুষের, আর 20-30টা বাড়ি যদি হালাল টাকায় বানাইতো তাহলে ঠিক ছিল। সবগুলি মানুষের টাকা, জনগণের টাকা, দুর্নীতির টাকা, চাঁদাবাজির টাকা, কি কথা বলেন ঠিক না? এগুলির হিসাব দিতে হবে। মনে করতেছেন যে আজকে আমি ক্ষমতাবান, আমার দল ক্ষমতায়, এই জন্য আমাকে কেউ কিছু করতে পারবে না, এরকম তো হয় বাংলাদেশে, হচ্ছে না? আমারও হয়। দলের লোক 7 খুন করে ফেললো, তার কোনো ভয়ভীতি নাই, 1 সপ্তাহ পরে সে জামিনে বের হয়ে যায়। এই জন্য ইসলামী আইন দরকার আছে এই জমিনে, কথা বলেন ঠিক না বেশি? ইসলামী আইন থাকলে আপনি একটা
প্রাণীকেও মারতে পারবেন না, সেটারও যথাযথ বিচার হবে। একজন মানুষকে মারার পরে যদি তার কাছ থেকে কেসাস নেওয়া হয়, তাকে যদি বদলা আবার মেরে ফেলা হয়, দ্বিতীয় আরেকজন যখন এই শাস্তিটা অবলোকন করবে, পর্যবেক্ষণ করবে, সে কি আর সাহস করবে আরেকবার দ্বিতীয়বার খুন করা? দর্শনের শাস্তি যদি ইসলামী শাস্তি কায়েম করা হয়, সে যদি দেখে যেভাবে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে, তার জীবন থাকতে সে কোনোদিন পরনারীর দিকে চোখ তুলে তাকাবে না। কথা বলেন ঠিক না? যেন ইসলামে আয় দরকার আছে। কি কথা বলেন, দরকার আছে না? এবং ইসলামের মধ্যেই শান্তি আছে। ইসলাম শুধু ইসলাম ধর্মের মানুষদের না, বাকি সব ধর্মের মানুষদের নিরাপত্তা দিয়েছে, সবার শান্তির নিশ্চয়তা ইসলাম দিয়েছে। ইসলামে কোনো ধরনের জুলুম নাই, কোনো বান্দাকে জুলুম করা হয় না, তার ন্যায্য যে বিচার সেটাই বুঝিয়ে দেওয়া হয়। এই জন্য ইসলামে আইন দরকার। বলছিলাম যে এই হারাম টাকা দিয়ে আপনি যদি আপনার দেহ গঠন করেন, আপনার জীবন পরিচালিত করেন, আপনার ইবাদত কবুল হবে না, আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ সুগম হবে না, এই দেহ জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ পড়েন। বলছিলাম একটা মানুষের থাকার জন্য কতটুকু জায়গা প্রয়োজন? কথা বলেন। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষ কবরস্থ করা হয় কতটুকু জায়গার ভিতরে? 3.5 হাত। 3.5 হাত জায়গা হলে তার দেহটা সেখানে রাখা যায়। সেখানে 8টা 10টা 30টা 40টা বাড়ি, বাইরের দেশে অনেকের বাড়ি আছে। কথা বলেন ঠিক না? আর এগুলি সব মানুষের টাকা। আপনি যদি মানুষের টাকা খেয়ে আপনি বিলাসবহুল জায়গায় আপনি অবস্থান করেন, বিলাসবহুল জীবন পরিচালিত করেন, আপনি কি পার পেয়ে যাবেন? আসল ময়দানে এমন হবে, অনেকে আছে না, দেখবেন অনেক ক্ষমতাশালী, তারা বারবার হজে যায়, হজ করে, অনেক টাকা পয়সার মালিক, প্রতি বছরে হজ করে। হজ করে না? আসল ময়দান আল্লাহ তাআলা বলবেন, এগুলো আমার বানানো কথা না, সব নোট করা কথা। আল্লাহ তাআলা আসল ময়দানে বলবেন, হে আব্দুল্লাহ, কি ব্যাপার, তোমার আমল নামায় দেখা যাচ্ছে তুমি মুসল্লি, সামনের কাতারের মুসল্লি, তুমি 30 বার হজ করেছ, 30 বছরে কোনোদিন রোজা ছাড়ো নাই, যাও তুমি জান্নাতে। তুমি কি জান্নাতে যাও? সে জান্নাতের দিকে অগ্রসর হওয়া শুরু করবে, দৌড়াতে শুরু করবে, আমি জান্নাতে। খুশিতে বাকবাকুম করতে করতে জান্নাতের দিকে যখন দৌড়াবে, সামনে এসে একজন লোক দাঁড়াবে, হে আব্দুল্লাহ দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, আমি জান্নাতে যাচ্ছি, আমার পথ রুদ্ধ করে কেন দাঁড়িয়েছ? সরে যাও। বলবে, হে আব্দুল্লাহ, দুনিয়াতে আমার টাকা তুমি মেরে দিয়েছিলে, সেটা বেশি মারতে হবে না। আপনি যদি 1 টাকাও যদি কারো মেরে দেন, কয় টাকা? 1 টাকা না, আরো কম ধরেন, 1 পয়সা। সে যদি 1 পয়সা চেয়ে বসে আল্লাহর কাছে, সে বলবে, আল্লাহ আমি তো জান্নাতি, তুমি ডিক্লারেশন দিয়েছ। সে আবার আমার সামনে দাঁড়িয়েছে, বলবেন, সে যা বলছে সে কি সত্য বলছে? তুমি কি তার 1 টাকা মেরে দিয়েছিলে? বলবেন, আল্লাহ পাক সে সত্য কথা বলছে। বলবে, তার সে 1 পয়সা দিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও। সেখানে তার কাছে টাকা পয়সা থাকবে? থাকবে না। তখন ওই লোক, যেই লোক তার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে, সে যা ডিমান্ড করে তাই দিতে হবে। বলবেন, আমার 1 টাকা দিয়ে দাও। সেই জান্নাতি লোক ডাক দিয়ে বলবে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, অন্য কিছু নিয়ে যাও। ডাক দিয়ে বলবেন, আজকের এই হাসরের ময়দানে টাকা পয়সার লেনদেন হয় না, টাকা পয়সার বিনিময় হয় না, একটা জিনিসের বিনিময় হয় নেক আমল। কি আমল? নেক আমল। তখন ওই জান্নাতি ডাক দিয়ে বলবেন, কত নেক আমল তুমি চাও? যদি সে পাওনাদার বলে যে তোমার জীবনের সব নেক আমল দিয়ে দাও, সবগুলোই দিয়ে দিতে হবে। এই জন্য হারাম থেকে সাবধান থাকতে হবে। কি বলেন, ঠিক না? আর যারা দেশের টাকা মারে, তারা কার কাছে দায়ী? বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দায়ী। বলেন, কাদের কাছে দায়ী? সব মানুষ। দেশের সম্পদের মালিককে 18 কোটি মানুষ।
যত মানুষ এর চেয়ে বেশি হলে বেশি মানুষ, সেই মানুষগুলি হাসরের ময়দানে ধরলে জান্নাতে যাওয়া সম্ভব হবে? ওইখানে কি নেতা নেত্রী আসবে বাঁচাতে? ফোন কল আসবে যেটা আমার লোক ছেড়েদের কাজ হবে? হবে না। এটা সাবধান থাকতে হবে। কোনদিন মানুষের হকের দিকে লোভ করবেন না, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। হাসরের ময়দানে আপনারা সকলে জানেন, আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি, হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে আপনাকে এগোতে দেওয়া হবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, তুমি যে ইনকাম করেছো, উপার্জন করেছো, কোন পথে উপার্জন করেছো? জবাব দাও। সেই সময় জবাব দিতে হবে, হালাল পথে ইনকাম করেছেন না হারাম পথে ইনকাম করেছেন। এরপর বলা হবে, এই টাকা ইনকাম করেছে, অনেকের টাকা হালাল থাকবে, অনেকের উপার্জন কি থাকবে? হালাল থাকবে। এরপরের প্রশ্ন করা হবে, এই টাকা আবার কোন পথে ব্যয় করেছ, কোন পথে খরচ করেছ? জবাব দাও। আপনি ইনকাম করেছেন হালাল পথে, কিন্তু আপনি যখন সেখানে ডিজে গান হলো, ডিজে গানের মধ্যে আপনি নায়িকাকে গায়িকাকে আপনি হাদিয়া দিলেন, কি জায়েজ হবে? হারাম অনুষ্ঠান করলেন, এই হারাম অনুষ্ঠানের মধ্যে যদি আপনি টাকা ব্যয় করেন, আটকে যাবে। ইনকাম করেছেন হালাল, ইনকাম কি হালাল, কিন্তু ব্যয় করেছেন হারাম পথে, আটকে যাবে। এই জন্য খুব সাবধান থাকতে হবে। আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান, কি ঠিক না? প্রথম পরিচয় কি? মুসলমান। এই জন্য মুসলমান হিসাবে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলছিলাম, হাসরের ময়দানে হারাম যারা ইনকাম করবে তারা আটকে যাবে। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াবলুগুল আবদু আইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারান লিমা বিহিল বা'স। আল্লাহ রাসূল বলেন, মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না। আল্লাহ রাসূল বলছে যে ওই ব্যক্তি মুত্তাকি হতে পারবে না হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারান, মানে জিনিসটা হালাল, জিনিসটা কি হালাল, কিন্তু তার মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব, যেটা বক্ষণ করলে আমার জন্য হালাল হবে কিনা হারাম হবে, এই দ্বিধাদ্বন্দ্বে সে সেটা বক্ষণ করে না, অথচ জিনিসটা হালাল। খুব খেয়াল করবেন, এই জিনিসটা কি তার জন্য হালাল, কিন্তু সে সতর্কতার সাথে সেটা বক্ষণ করলো না, যে আমার জন্য এটা হারামও হয়ে যেতে পারে। এরকম কিছু কিছু জিনিস আছে না, যে যেটা সন্দিহান, এটা আমার জন্য নেওয়া জায়েজ হবে কি হবে না, কিন্তু সে সতর্কতার সাথে সে সেটা বক্ষণ করলো না, সে হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি যারা, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এর মধ্যে মুত্তাকি হতে হবে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হতে হলে আপনাকে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি কোন ব্যক্তি? যে ব্যক্তি সতর্কতার সাথে হালাল জিনিসটাও সে কি করে, ত্যাগ করে, ছেড়ে দেয়। এই জন্য সাবধান থাকতে হবে। আর আমরা তো হারামের কোনো বাস নাই, বিচার করি না, যেটা সামনে পাই সেটাই ভক্ষণ করি। খাওয়ার জন্য কোনো মানুষ মারা যায় না, কি বলেন? না খেয়ে কেউ মারা গেছে, বরঞ্চ খাওয়ার কারণে মারা যায়। বেশি খাবার খাওয়ার কারণে অনেক ডিজিজ, রোগ আপনার শরীরে সৃষ্টি হয়। এমন কথা না, আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন, পরিমিত পরিমাণে খান। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান যে এই হারামের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে তিনটি জিনিস, এমন তিনটি জিনিস আছে যে তিনটা জিনিসের কারণে আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানে তিনটা জিনিসের কারণে আমি নিজে তার বিরুদ্ধে আমি বিচার দাবি করব। আল্লাহ তাআলা যদি আপনার বিরুদ্ধে স্বয়ং নিজে দাঁড়িয়ে যায়, আপনার উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? বুখারী শরীফের শুরুতে হাদিস আসছে, যখন মানব এবং দানব, অর্থাৎ মানুষ এবং জিন জাতি যখন সুপারিশ করার জন্য লোক তালাশ করবে, কার কাছে আজকে যাওয়া যায়, আজকে এই অবস্থা, কঠিন অবস্থা,
আদম আলাইহিসসালামের কাছে যাবে। আদম নবী ডাক দিয়ে বলবে যে আল্লাহর আদেশ অমান্য করে আমি গাছের কাছে গিয়েছিলাম, সেই গাছের ফল ভক্ষণ করেছিলাম। আচ্ছা, সেই ফল ভক্ষণ করার কারণে উনি কি আল্লাহর কাছে ক্ষমা চান নাই? আল্লাহ তাআলা কি কবুল করেন নাই? তারপরেও তিনি বলতেছেন যদি আল্লাহ তাআলা সেই জিনিসটা আবার উল্লেখ করে ফেলেন তাহলে আমি তো আটকে যাব, আজকে আমি সুপারিশ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা হচ্ছেন আল্লাহর নবী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে প্রত্যেক নবীরাই কি মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এখন যেগুলি সামান্য এদিক সেদিক হয়ে গেছে সেগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের দ্বারা ভুল ত্রুটি হলে আমরা কি করবো? আল্লাহর কাছে ক্ষমা চাইব। বিভিন্ন শিক্ষার কারণে দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে আল্লাহর নবীদের কোনো দোষ বা গুনাহ নাই, কারণ ওনারা যা করতেন তাই কি শরীয়ত হয়ে যেত। এই যে ইসলাম, ইসলাম কি শুধু কোরআনের উপর নির্ভরশীল? কোরআন এবং সুন্নাহ। এই জন্য আমরা অনেক সময় একটা স্লোগান দিই যে আল কোরআনের আইন চাই না, কোরআন এবং সুন্নাহর আইন চাই। কিসের আইন? কথা বলে না, কিসের আইন? কোরআন এবং সুন্নাহর আইন, দুইটার আইন লাগবে, তাহলে আপনার এটা স্বয়ং সম্পন্ন হবে। তো বলছিলাম কোরআনের সাথে সুন্নাহও লাগবে, আর নবীদের কাজগুলিও একটা কি? সুন্নাহ। সেগুলি হচ্ছে শরীয়তের দিক নির্দেশনা। সুতরাং নবীদের কোনো গুনাহ নাই। তো নবীরা নিষ্পাপ, সেই নবীরা পর্যন্ত এত সতর্ক, আর আমরা আমাদের ভিতরে কোনো ধরনের ভয় ভীতি নাই, সতর্কতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাসর ময়দানে আল্লাহ পাক বলেন আনা কসমুহুম ইয়াউমাল কিয়ামাতি, আমি হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। রাজুলুন আতাবি সুম্মা গাদারা, এমন ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি ওয়াদা করেছে, ওয়াদা করে আবার ওয়াদা ভঙ্গ করে ফেলেছে। দেখেন এর ভিতরে আমরা কারা কারা করি? সবাই। আমরা কি সবাই এটার ভিতরে আছি? হাজার হাজার ওয়াদা করি, এটা করবো ওইটা করবো। হ্যাঁ, আপনি যার কাছে টাকা পান, সে বললো যে তোমাকে আজকে সন্ধ্যায় দিয়ে দেবো, সন্ধ্যায় কল দিলে আর ফোন ঢুকে না। কত সন্ধ্যা গেল, কত সন্ধ্যা থেকে সকাল আসলো, আর তার দেখা নেই। ওয়াদা ভঙ্গ হলো না? অনেক সময় আমরা আল্লাহর নাম নিয়ে ওয়াদা করি ইনশাআল্লাহ, এরপর আর ইনশাআল্লাহর কোনো খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। বলা হচ্ছে যদি সে ওয়াদা করে কিন্তু সে ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এটা হারাম। এটা কি? হারাম, ওয়াদা ভঙ্গ করা হারাম। 2 নম্বর হচ্ছে রাজুলুন বা কুররান ফাআকালা সামানাহু, একজন মানুষ স্বাধীন একজন ব্যক্তিকে সে বিক্রি করে দিল, অর্থাৎ সে গোলাম না বা দাস না, স্বাধীন একজন মানুষকে বিক্রি করে সে টাকা সে ভক্ষণ করে ফেললো। আমরা বিক্রি করি না? নগদে মানুষকে বিক্রি করে ফেলি। এরপর যে জিনিসটা আপনার না, এই জিনিসের মালিকানা আপনার না, এটা স্বাধীন। স্বাধীন বলতে এখানে শুধু দাস দাসী বোঝায় না, স্বাধীন একটা বিষয়, যেটা মনে করেন রাষ্ট্রীয় সম্পদ হতে পারে বা উন্মুক্ত একটা জিনিস। রাস্তার মধ্যে একটা রড বের হয়ে আছে, আপনি সেটা ভেঙে বিক্রি করে ফেললেন, সেটা কি আপনার মালিকানায়? সেটা কি হবে? হারাম হবে। যে এরকম যারা স্বাধীন কোনো জিনিস তারা বিক্রি করে সেই মূল্য তারা খেয়ে ফেলে, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, কোন সুপারিশকারী তার পক্ষে সুপারিশ করবে না। এরপরে হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা, এমন লোক যে তার কাজ করে দেওয়ার জন্য একজন শ্রমিক নিয়োগ করলো, কিন্তু সেই শ্রমিক কাজ করে দিল কিন্তু তার বেতন দিল না। শ্রমিকের মজুরি সে দিল না, সেই ব্যক্তির বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড়িয়ে যাবে। আর আপনি যখন শ্রমিকের মজুরি না দেন, সে কিন্তু মজদুর, সে নিরীহ মানুষ, সে যখন আল্লাহর কাছে দোয়া করে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, হাদিস শরীফ, সহিহ হাদিস, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন লা, আল্লাহ রাসূল বলেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, সে যা বলে তাই কবুল হয়ে যায়। এই জন্য এই যে দুর্দশা আসে আমাদের উপরে, বালা মুসিবত আসে, এগুলো আমাদের হাতের কামান। আল্লাহ তাআলা বলছেন
ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ পাক বলেন, হে মানব সম্প্রদায়, দুনিয়ার মধ্যে যত ধরনের বিপদ বালা মুসিবত আপদ বিপদ আসে এগুলি আমি তোমাদের উপর জুলুম করে দেই না, সবগুলোই তোমাদের হাতের কামানো, তোমরা দাওয়াত করে নিয়ে আসো। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এরপরে আরেক হাদিস শরীফের মধ্যে আসছে যে কেউ যদি কার উত্তরাধিকার সম্পদ সে মেরে দেয়, এরকম হয় না? 5 ভাই কিন্তু বড় ভাই নিজের নামে সব উঠায় দিয়েছে, এরকম হয় না? যে আপনি হক মেরে দিলে কত আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, জান্নাতে তার কোনো জায়গা হবে না, জান্নাতের যে তার হক ছিল সেটা আল্লাহ তাআলা কেটে ফেলবে। সুতরাং এই হারাম থেকে সাবধান থাকতে হবে। শুধু তাই নয়, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আল্লাহ পাক মুসলিম শরীফ হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, লানত দিয়েছেন, মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি সীমানা পরিবর্তন করে ফেলে, আরেকজন ভাইয়ের সীমের ভিতরে সে ঢুকে যায়, এরকম হয় না? আমাদের গ্রামে এরকম হয়, যখন পানি যাওয়ার পরে, বর্ষাকাল যাওয়ার পরে যখন আবার জমিগুলি চাষাবাদ করে, তখন আইগুলি কেটে কেটে আরেকজনের ভিতরে ঢুকায় ফেলে। শহরেও হয় এরকম, হয় না? আরেকজনের জায়গা জোর করে আদান আদান করতে করতে আগাইতে আগাইতে আপনি তার অর্ধেক জায়গা দখল করে ফেলতেন। পরবর্তীতে মামলা করে আসে কুলাইতে পারে না, কেন? আপনার ক্ষমতা বেশি, টাকা বেশি, টাকা দিয়ে তো এখন সবকিছু চলে, টাকার কাছে সবকিছু অসহায়, টাকার কাছে এখন বিচার অসহায়। কোটি কোটি টাকা থাকলে আপনার আর কোনো চিন্তা নেই, কিন্তু সেগুলি একদিন হিসাব হবে, যেদিন আপনার পক্ষে কেউ দাঁড়াবে না, বরং সবাই আপনার বিরুদ্ধে, শুধু সবাই আপনার দেহটা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আসলে ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যে হারাম দিয়ে এই হাত পা সুতাম বানিয়েছেন, দেহকে আপনি স্বাস্থ্যবান বানিয়েছে, সে দেহ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে, আরো অনেক আলোচনা ছিল, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতবাসী করুন, জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই